This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের দেখাবো একসঙ্গে 5 জায়গার ছবি। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা একদিকে আটলান্টিকে যখন ড্রাগন যানের সফল অবতরণ হয়, ঠিক সেই মুহূর্তের ছবি। অবতরণের সময় হাসি মুখে ছিলেন সুনিতারা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও। তার পাশাপাশি দেখাচ্ছে আপনাদের সুনিতা যখন পৃথিবীতে এলেন, তারা যখন পৃথিবীর মাটি স্পর্শ করলেন, তারা হাসি মুখে হাতও নাড়লেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশাপাশি দেখাচ্ছি আপনাদের ড্রাগন ক্যাপসুল থেকে বাইরেটা কেমন দেখতে লাগে, বাইরে থেকে ড্রাগন ক্যাপসুলকে কেমন দেখতে লাগে, ঠিক অবতরণের মুহূর্তে কতটা স্পিডে নেমে আসছিল ড্রাগন ক্যাপসুল, সেটাও দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে দেখাচ্ছি সুনিতাদের পৈতৃক গ্রামে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবিও। আবার দেখাচ্ছি আপনাদের আরো নতুন করে 5টা ছবি দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে মহাকাশ থেকে আকাশের সীমায় যখন তারা পৌঁছলেন, ড্রাগন যান যখন পৌঁছলেন সুনিতাদের নিয়ে, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখাচ্ছি সুনিতাদের সাহায্য করতে যখন নাসার টিম এগিয়ে এলো, মানে পৃথিবীতে যখন ড্রাগন যান মাটি স্পর্শ করলো, সুনিতাদের সেখান থেকে বার করে আনার ছবি, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। পাশাপাশি দেখাচ্ছি আটলান্টিকে যখন প্যারাশুট খুলে যায়, সেই প্যারাশুট যখন নামছে সেই ছবি। আর দেখাচ্ছি সুনিতাদের ওয়েলকাম করার জন্য, অভিনন্দন জানানোর জন্য কিভাবে আটলান্টিকে ডলফিনরা আনন্দে ঘোরাঘুরি করছে, সেই ছবিও। পৃথিবীতে ফিরলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। 45 দিন রিহ্যাবে থাকবেন সুনিতা উইলিয়ামসরা। তাদের রাখা হবে ক্রিউ কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। কি কি চলবে, কি কি পর্যবেক্ষণে থাকতে হবে তাদের, জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুমন। একেবারেই দেখো, তাদের নিয়মিত ফিজিওথেরাপি হবে, তার কারণ মাসেল এবং হার্ট দুটো কিন্তু তার ডেনসিটি কমে গিয়েছে, ক্যালসিয়ামের যে ভারসাম্য থাকে তা বিঘ্নিত হয়েছে। তার কারণ সেখানে মধ্যাকর্ষণ শক্তি নেই, ফলে আমাদের যে হাড়ের মধ্যে যে ফ্লুইডটা যেটা রিজেনারেট হয় সেটা হতে পারেনি সুনিতা উইলিয়ামসদের। তার জন্য তাদের নিয়মিত ফিজিওথেরাপি হবে এবং তারা কিন্তু প্রথমে 5 ডিগ্রি হেলানো সোফাতে ঘুমাবেন, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক ঘুমানোর জায়গায় ফিরবেন। শুধু তাই কথা নয়, যেহেতু পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে হবে, তাই তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মনিটর করা হবে রেগুলার বেসিসে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। যেমনটা কথা হচ্ছিল যে 287 দিন সুনিতা উইলিয়ামসরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়ে এসেছেন। সেখানে 4 ফুটের একটা জায়গা ছিল যেখানে তারা কার্যত যাতায়াত করতে পারতেন, অর্থাৎ দেশে বেড়াতে পারতেন। বাকিটা কিন্তু বীক্ষণাগার অর্থাৎ ল্যাব, সেখানে তাদের গবেষণা করা ছাড়া আর কোনো কাজ ছিল না। তারা নিয়মিত খাবার খেয়েছেন, জিম করেছেন, শরীর চর্চা করেছেন, কিন্তু তাও যেহেতু তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা, সেগুলো তাদের হয়নি। তাই তাদেরকে দীর্ঘদিন একটা মেন্টাল রিহ্যাবিলিটেশনে থাকতে হবে। 45 দিন ধরে এই প্রসেস চলবে। তার আগে তারা কোয়ারেন্টাইনে থাকবেন, অর্থাৎ নিবৃত্তাবাসায়। তারপরে 45 দিন রিহ্যাব প্রসেসের পর তারা কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরবেন এবং হয়তো আবার সুনিতা উইলিয়ামস মহাকাশ কেন্দ্রে যাবেন, মহাকাশ গবেষণা কেন্দ্রে যাবেন। এবং তোমাকে আরেকটা সুখবর দিয়ে রাখি, রিহ্যাব পর্ব মিটলে দ্রুত ভারতে আসতে পারেন সুনিতা উইলিয়ামস। একেবারে সুমন, আমরা সেদিকেই তাকিয়ে থাকবো যে উনি যদি সত্যি সত্যি আমাদের দেশে আসেন। প্রধানমন্ত্রী গতকাল তাকে চিঠিও লিখেছেন, খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি এটাও লিখেছেন প্রধানমন্ত্রী যে সুনিতার এই সাফল্য, সুনিতার এই অভিযান, এটা কিন্তু তার একার নয়, এটা গোটা ভারতবর্ষ তার দিকে তাকিয়েছিল এবং গোটা ভারতবর্ষও তার এই সাফল্যে খুশি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সুমন। বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। ওনারা ফিরে তো এলেন, এবার যদি ওনারা দাঁড়াতে যান, ইনফ্যাক্ট যে পরিমাণ ওজন ওরা এই মুহূর্তে অনুভব করবেন ওজন শূন্য থাকা অবস্থায়, তাদের দাঁড়াতে গেলে হয়তো হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যেতে পারে। মানে আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি উইদাউট এনি সাপোর্ট বা নর্মাল যেরকম আমি আগে দাঁড়াতাম সেরকম যদি অবস্থায় আমি আসতে চাই, 2 নম্বর হচ্ছে মাসেলের আমার কোনো স্ট্রেংথই নেই এই মুহূর্তে। সেই মাসেলের স্ট্রেংথটাকে আমাকে ধীরে ধীরে রিহ্যাব করে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা একদিনের প্রসেস না। অর্থাৎ আমি আজকে রিহ্যাব করা শুরু করলাম, 7 দিন বাদে আমার মাসুল আবার আগের মতো হয়ে গেল, সেটা কিন্তু হবে না।
শুনলেন বিশেষজ্ঞরা যেমন বললেন যে এখনই কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন না, এখনো তাদের বেশ কয়েকদিন রিহ্যাবে থাকতে হবে। এবার আপনাদের দেখাবো সুনিতারা পৃথিবীতে ফিরে আসায় কতটা খুশি ইলন মাস্ক, স্পেস এক্স এর কর্ণধার। তিনি লিখেছেন কংগ্রাচুলেশনস জানিয়েছেন তিনি স্পেস এক্সকে, তারই সংস্থা, এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন নাসাকেও যে তারা আরও একজন মহাকাশচারীকে সফলভাবে নিরাপদে পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে পেরেছেন। এর পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, মাফ করবেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। তিনি লিখেছেন থ্যাংক ইউ পোটাস। তিনি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে যে এই গোটা অভিযান, সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য যে গোটা অভিযান, সেই অভিযানে তদারকি করেছেন ডোনাল্ড ট্রাম্প, প্রায়োরিটাইজ করেছেন গোটা ব্যাপারটাকে, অগ্রাধিকার দিয়েছেন সুনিতাদের ফিরিয়ে আনাকে। সেই কারণে পরে খবরে আসি। 8 দিনের সফরে গিয়ে 9 মাস ধরে মহাকাশে বন্দী, দিন তো নেহাত কম নয়, হিসেব করলে 288 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানান প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন সুনিতারা। তাই স্বাভাবিকভাবেই আমার আপনার মনে হতেই পারে নাসার তরফে হয়তো সুনিতাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, মানে যাকে ওভার টাইম বলে বা বোনাস বলে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান। শুনলে অবাক হবেন, জীবনের ঝুঁকি নিয়ে মহাকাশ থেকে মূল বেতনের পাশাপাশি প্রতিদিন মাত্র 347 টাকা ওভারটাইম ভাতা পাবেন তারা। প্রতিদিনের ভাতা মাত্র $4, অর্থাৎ ওই 347 টাকার একটু কম বেশি। 287 দিনের বেশি মহাকাশে কাটিয়েছেন সুনিতা বুচ। অতিরিক্ত মাত্র $1,148 তাদের মোট পাওনা, অর্থাৎ 1 লাখ টাকার কাছাকাছি পাবেন সুনিতারা। জানেন কি সাধারণত কত টাকা বেতন পান মার্কিন মহাকাশচারীরা? সুনিতা এবং বুচ GS-15 বেতন স্তরে রয়েছেন। সেটা GS সিস্টেমে নিরিখে ফেডারেল কর্মীদের জন্য সর্বোচ্চ স্তর। এই স্তরে সর্বোচ্চ বেতন $1,62,672 পর্যন্ত হতে পারে, তার মানে 1,40,00,000 টাকার কাছাকাছি। 10 মাস মহাকাশে থাকার জন্য সুনিতারা পেতে পারেন $1,22,004, অর্থাৎ প্রায় 1 কোটি টাকা। তবে এতদিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের খাবার এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্য সমস্ত ব্যবহার্য জিনিসের খরচ নাসাই দেবে।